শরীফ তার বড় বউ গৌরী আর ছোট বউ চাঁদনিকে নিয়ে বসবাস করে। তাদের দুই সতীনের ছিল অনেক মিল। গৌরী আর চাঁদনিকে দেখে সকলে মনে করত দুই বোন। এমনই একদিন ওনার কপালটা অনেক খারাপ, তাই না গো দিদি? হঠাৎ এমন কথা বলছিস কেন রে ছোট? তোমার সন্তান হচ্ছে না, এই জন্য উনি আমাকে বিয়ে করলেন, কিন্তু দেখো আজ 2 বছর হয়ে গেল, আল্লাহ আমাকেও একটা সন্তান দিল না। অত চিন্তা করিস না ছোট, দেখবি একদিন আমাদের কোল আলো করে আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে, দেখিস। মা, আমাকে একটু সাহায্য করো। আমার যে বাড়িতে কেউ নেই যে আমাকে খেতে দেবে। এই ছোট, দেখ তো আমার শাড়ির আঁচলে টাকা আছে, ওনাকে দিয়ে তো। চাঁদনি টাকাটা নিয়ে ভিক্ষুককে দেয়। আল্লাহ তোমাদের মনের ইচ্ছা পূরণ করুক মা। আচ্ছা মা, এটা কি তোমার বোন নাকি? বোনের থেকেও উপরের কিছু, আমরা দুজনই এই বাড়ির বউ। যাক, সারা জীবন আল্লাহ তোমাদের দুটিকে এমনই রাখুক। আমি তাহলে এখন আসি। দিদি, ও দিদি, চলো না আমরা কোথাও একটু ঘুরে আসি। কোথায় যাবি রে এখন তুই? দেখি কোথায় যাওয়া যায়, চলো তো এখন। গৌরী আর চাঁদনি হাঁটতে হাঁটতে একটা বট গাছের কাছে এসে দাঁড়ায়। এই ছোট, এবার কোন দিকে যাবি রে? চল আমরা নদীর চারপাশটা একটু ঘুরি, তারপর জঙ্গলের দিকে যাব। সেটাই ভালো হবে, যা গরম দিদি, তাই চলো। এরপর তারা নদীর পাড়ে যায়। সেখানে কিছু সময় ঘুরে জঙ্গলের দিকে যায়। আজ অনেক ঘুরলাম রে ছোট, তাই না? ঠিক বলেছ দিদি তুমি, আজ তো উনি বাড়িতে নেই, সেজন্য ইচ্ছে মতো ঘুরতে পারছি। এটা অবশ্য তুই ঠিকই বলেছিস। ছোট, দেখ দেখ কি সুন্দর জাম পেকেছে গাছে, খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু পেড়ে দিবে কে? আমি আছি না দিদি, আমি এক্ষুনি তোমার জাম পেড়ে দিচ্ছি। তোকে অনেক ধন্যবাদ রে ছোট, আমার জাম খেতে খুব ইচ্ছে করছিল। তুই যে গাছে উঠতে পারিস সেটা তো আমি জানতাম না। হয়েছে হয়েছে, এখন তোমার খাওয়া হলে চলো আমরা আরেকটু ঘুরে বাড়িতে চলে যাই, না জানি উনি কখন চলে আসেন। গৌরী আর চাঁদনি জাম খাওয়া শেষ করে ঘুরে ঘুরে দেখতে থাকে। এমন সময় তাদের চোখ পড়ে কিছু বেগুন গাছের দিকে। এই ছোট, দেখ দেখ কি সুন্দর বেগুন হয়েছে গাছে, চল আমরা এখান থেকে কিছু বেগুন নিয়ে যাই বাড়িতে। তারা বেগুন